মুস্তাকিন আসলে বুঝতে পারছে না এই কথার উপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহর তালিকায় রাখা উচিত কিনা। হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছে তা হলো তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আখির সাথে এই বীভৎস খেলায় মত্ত হতে পারে। আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে না এই খুনের দায়ে? আখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনা করা দরকার। হতে পারে আরও কেউ কোনো সাহায্য করতে পারবে। কোমর বেঁধে নামতে হবে। তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই। আরও জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন, যেটা ফরেন্সিক টেস্টের পর আসবে। দুবার দুপাশে মাথা ঝাঁকিয়ে দিল। গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ। হোটেল দেখে তাকে বলল গাড়ি থামান। মাহমুদ গাড়ি থামালো। মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে খেলো। ফ্ল্যাটে রান্না করার চাচিটা 2 দিন হলো আসে না। এখন মুস্তাকিনের রান্না করার এনার্জি নেই। অ্যাপার্টমেন্টের গেটে দেলোয়ার বলল, স্যার তোমার তো চিঠি আইছে গো। দেলোয়ারের দুষ্টু হাসি। মুস্তাকিনও হেসে ফেলল। চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে না। আজকাল আর প্রেমিকারা চিঠিতে হয় না। উন্নত দুনিয়ায় প্রেম হয় উন্নত উপায়ে, উন্নত ডিভাইসের মাধ্যমে হয়। হতে পারে, দেখ এটা আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে কোনো এক শুভাকাঙ্ক্ষী ভালোবেসে। দেলোয়ার দাঁত বের করে হাসলো। তোমারে আর ক্যাডায় মারার সাহস করব? যত বড় একখান পিস্তল প্যান্টের ভিতরে নিয়ে ঘোরো। প্যান্টের ভিতরে পিস্তল, তাও আবার অত বড়। তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে। আর প্যান্টের ভিতরে পিস্তল রাখে কেমনে? কোথায় রাখে? মুস্তাকিনের বলার ভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল এবার দেলোয়ার। মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে। দরজা লাগিয়ে খাবার টেবিলের উপর রেখে চিঠি নিয়ে বসলো। চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে। বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে। সে জানে কার চিঠি। ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবার কি যেন মনে করে দায়সারা হাতে চিঠিটা খুলল। বেনামি চিঠি। কি জানি পরিচয় দাও তুমি নিজের? ও হ্যাঁ, সৈয়দ মুস্তাকিন মোহান, ইনভেস্টিগেটর অফ পিবিআই ডিপার্টমেন্ট। না, কেস থেকে সরে যাও অফিসার। তুমি ভালো থাকো, আর আমরাও। নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার জান? যা করতেছো তা জানের সদকা। হাতে তো পড়বাই। আর যদি সেই রকম ইচ্ছা থাকে তাহলে তোমার রুহুর জন্য মঙ্গল, আর মরার পরে বেহেস্ত কামনা করি। মুস্তাকিন চিরকুটটা হাতে মুড়ে ময়লার ছুরিতে ফেলল। শার্টটা খুলে সোফাতে ছুড়ল। আরও মাথা চেপে বসেছে। এরা কেসটা এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে। মোড়ের ওপর রিক্সা থামিয়ে দিল রিক্সাওয়ালা। অন্তু বলল, আর একটু এগিয়ে যাবেন না? না আপা, রাস্তা খারাপ, চাকা আটকাইতে পারে, একটু পায়ে যান। রাস্তাটা ভাঙা। কদিন আগের বৃষ্টিতে পিচ ক্ষয়ে নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে। সামনেই ক্লাবঘর, বাইরের দেয়ালে সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার, রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নাম লেখা সব। সামনের রাস্তার ওপারে চায়ের দোকান। ক্লাবঘরের সামনে লাল চেয়ার পাতা অনেকগুলো। বাঁশের স্ট্যান্ডের উপর ক্যারাম বোর্ড রাখা। চেয়ারে 2-1 জন বসে পা দোলাচ্ছে, সিগারেট টানছে। কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তাটা করুণ দশা।